ময়লার দুর্গন্ধে আপনাকে নাক চেপে ধরতেই হবে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লারপাড়া ইউনিয়নের বুড়িস্থল এলাকায়। এই বুড়িস্থল এলাকাটি মূলত সুনামগঞ্জ পৌরসভার ঠিক নিকটবর্তী এলাকা। এখানে সুনামগঞ্জ পৌরসভার যত ময়লা আবর্জনা আছে, যত বর্জ্য আছে, সবগুলো এখানে ফেলে ময়লার পাগার তৈরি করা হয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু পৌরসভার যত বর্জ্য আছে সবগুলো এখানেই ফেলা হচ্ছে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে, এবং এটার পাশ দিয়েই একদম রাস্তার পাশে, এই রাস্তাটি হচ্ছে সুনামগঞ্জ শহর এবং বেদগঞ্জ বাজারের যে রাস্তাটি, সেটি এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। একই সাথে এখানে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার একটি উপকেন্দ্র রয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটি হচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার একটি উপকেন্দ্র, এবং ঠিক এটির পাশেই একটি রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে মূলত প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। সিএনজি, অটোরিকশা, মিনি ট্রাক সহ সব ধরনের যান চলাচলে এই রাস্তা দিয়ে চলাচল করে, এবং শহরের সাথে একমাত্র যোগাযোগের ব্যবস্থা মোল্লারপাড়া ইউনিয়ন এবং কুরবাননগর ইউনিয়নের, দুটি ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে একমাত্র যোগাযোগের ব্যবস্থা। কুরবাননগর ইউনিয়নের একটি অংশ মূলত এই সড়ক দিয়ে চলাচল করে, এবং বিশেষ করে শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে চলাচল করে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা বলছেন এটি নিয়ে 2018-19 সাল থেকে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছেন, যেন এই দুর্ভোগ থেকে তারা পরিত্রাণ পায়। সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন, তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু কর্ণপাত করছেন না। তো দর্শক, যেটি বলছিলাম যে এখানে যে ময়লার ভাগাড় যেটি রয়েছে, সেটি কিন্তু এখানকার জনসাধারণের জন্য অনেক অস্বস্তিকর, এবং বিশেষ করে শিক্ষার্থী যারা যায় প্রতিদিনই তারা এখানে এই চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, তারা চায় এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চায়, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এই ময়লার ভাগাড় এখান থেকে সরিয়ে নেবেন বলে তাদের প্রত্যাশা।